দুনিয়ার জীবন পরীক্ষা স্বরূপ। এই পরীক্ষা ক্ষেত্রে আল্লাহ তাআলা নানাভাবে আমাদের পরীক্ষা নেবেন। কখনো মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হবে, চারদিকে ঘোর অন্ধকার নেমে আসবে, তখন বিচলিত হওয়া যাবে না, হৃদয়ে ধৈর্য রাখতে হবে। ভাগ্যকে দোষারোপ করা, কারো বিরুদ্ধে অভিযোগ ও বিরক্তি প্রকাশ সহ নেতিবাচক প্রভাব থেকে বেঁচে থাকতে হবে। তখন মাথায় হাত, মুখে চাপটে ঘাত, চুল ছেঁড়া, জামা ছেঁড়া কিংবা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি সাধন কিছুতেই উচিত নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসিবতে পড়ে স্বীয় গালে চাপটে ঘাত করে, গায়ের জামা ছেড়ে ফেলে এবং জাহেলি যুগের মতো চিৎকার করে, সে আমাদের দলভুক্ত নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ধৈর্যের মাধ্যমে আমরা পেয়েছি সর্বোত্তম জীবন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে মুমিনরা, ধৈর্য ধারণ করো এবং এক্ষেত্রে পরস্পর প্রতিযোগিতা করো। কথায় মানুষ হাসে, কথায় কাঁদে, কথায় কেউ কাছে আসে, কেউ দূরে যায়। এতে আছে জাদুর শক্তি, মধুর মিষ্টতা, আছে বিষ, মাকালের তিক্ততা। 3 ইঞ্চি জিহবায় বৈচিত্র্যের সমাহার। আজীব এক মাংসপেশি এটি। মিষ্টভাষী লোককে সবাই ভালোবাসে, সবার কাছেই তিনি সম্মান পান। পক্ষান্তরে কটুভাষীকে কেউ ভালো পায় না, মানুষের কাছে তার মূল্যও থাকে না। তাই মিষ্টি কথা বা সুন্দর বচনের অনেক গুরুত্ব রয়েছে। এরশাদ হয়েছে, মানুষের সঙ্গে সুন্দরভাবে মিষ্টি সুরে কথা বলো। লোকমান হাকিম আলাইহিসসালাম তার ছেলেকে বলেছিলেন, হে বৎস, জেনে রেখো, কথা যদি হয় রৌপ্যতুল্য, নীরবতা স্বর্ণতুল্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বাপেক্ষা মৃদুভাষী, মিষ্টভাষী মানুষ। তার কথায় মুগ্ধ হয়ে মুসলমান হয়েছেন হাজার হাজার সাহাবী, যারা তার সমালোচনা করত। কখনো কাছে এসে কথা শুনলে হৃদয়ে দাগ কাটত, বাড়িঘর ফেলে পিছু পিছু দৌড়াতো। তার কথায় কারো মনে ফাটল ধরত না, তুচ্ছ তাচ্ছিলের ভাব ছিল না। এরশাদ হয়েছে, আল্লাহর অনুগ্রহে তুমি তাদের প্রতি কোমল হয়েছিলে। যদি কর্কশভাষী, কঠোর হৃদয়ের হতে, তবে অবশ্যই তারা তোমার সঙ্গ ত্যাগ করত। বিনয় উন্নতির সোপান। কেউ যদি জীবনে বড় হতে চায়, তবে তার বিনয় অবলম্বন জরুরি। দুনিয়া ও আখিরাতের সফলতা নিহিত রয়েছে বিনয়ের মধ্যে। দুনিয়ায় বিনয়ী মানুষকে ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। আর পরকালে তো বিনয়ের প্রতিদান আল্লাহ রেখেই দিয়েছেন। এরশাদ হয়েছে, আখিরাতের বাড়ি আমি তাদের জন্য বানিয়েছি যারা দুনিয়ার জীবনে বরত্ব দেখায় না। অন্যত্র এরশাদ হয়েছে, রহমানের বান্দা তারাই যারা বিনয়ের সঙ্গে দুনিয়ায় চলাফেরা করে। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে জান্নাতের সর্বোচ্চ মাকাম ইল্লিইন নামক স্থানে পৌঁছে দেবেন। আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা, খুশি অনুভব করা, এর নামই অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি সুখী জীবন লাভের অন্যতম মাধ্যম। যার মধ্যে এ গুণটি আছে, সে হতাশা মুক্ত। কি খাবে, কি পরবে, কি জমাবে ইত্যাদি বিষয় নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই। কার কি আছে, তার কি নেই, এসব সে খুঁজে ফিরে না। ফলে নিজের যা আছে তা নিয়ে সে সন্তুষ্ট চিত্তে জীবনযাপন করতে পারে। কিন্তু এ গুণটির অভাব হলে ব্যক্তির জীবনে নেমে আসে অশান্তির ছায়া, পেরেশানির অন্ত থাকে। তখন ধন সম্পদ বৃদ্ধির আশায় চরম হতাশা আর আফসোস নিয়ে ব্যক্তির জীবন চলতে থাকে। এক সময় মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য অবৈধ পথে হাঁটা শুরু করে। ফলে ঈমান আমলও নষ্ট হতে থাকে। আল্লাহ তাআলা নবীজিকে সতর্ক করে দিয়ে বলেন, আমি তাদের মক্কার কাফের কুরাইশদের বিভিন্ন লোককে যে ভোগ সামগ্রী দিয়েছি, তুমি সেদিকে চোখ তুলে তাকিও না, তাদের ব্যাপারে দুশ্চিন্তা করো না, আর ঈমানদারদের জন্য তোমার বাহুকে অবনত রাখো। হাদিসে এসেছে, তোমাদের মধ্যে যে তার পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয়, সুস্থ শরীরে দিনাতিপাত করে এবং তার নিকট সারাদিনের খোরাপি থাক, তার জন্য যেন গোটা দুনিয়াটাই একত্রিত করে দেয়া হয়। নিয়তের বিশুদ্ধতাকে ইখলাস বলে। যে কোনো আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। নিয়ত বিশুদ্ধ হলে তার যথাযথ সওয়াব মিলবে, আর নিয়ত
অশুদ্ধ হলে কিছুই জুটবে না। নিয়ত খাঁটি থাকলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর মতো ছোট ছোট বাক্য দ্বারা ব্যক্তি নেকি অর্জন করে মিজানের পাল্লা ভারী করে দিতে পারে। পক্ষান্তরে নিয়ত ভেজাল হলে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সোয়াবের দেখা পাবে না। এরশাদ হয়েছে, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার জন্যই দিনকে একনিষ্ঠ করে, নামাজ কায়েম করে এবং জাকাত দেয়, আর এটাই হলো সঠিক দিন। হাদিসে এসেছে, আল্লাহ তোমাদের দেহ ও সুরতের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের অন্তরের দিকে।